আমার নবী রাস্তা দিয়ে যায় আর কাফেররা নবীর ঢিল মারে ঢিল মারে ঢিল মারে। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, এ তায়েববাসী রে, আমার আম্মা নাই আব্বা নাই রে। এ তায়েববাসী, আমার মাটা নাই, কারণে আমার ঢিল মারো কেউ প্রতিবাদ করে না রে। আমার বাবা নাই, এই কারণে ঢিল মারো। আমার আব্বা নাই বললে তোমরা আমার মারো। আমার নবী মা হারাইয়া বাপ হারাইয়া এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে। আমার বাবার পর্দার অন্তরালে আমার মা বোনরা আছে, তাদেরকে জিগায় দেখেন, মা ও প্রাণের বোন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার কেমন লাগে? এই বোনটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই গো হুজুর। ও হুজুর, আগে আমার বাপটা তাড়াতাড়ি আইসা মাসটা পার হইতো না, আমার দীক্ষা যাইতো। আজকে মা নাই বাপ নাই, মাসের পুরো মাস চল্লা যায়, আমরা রে কেউ দেখে না। ও রাজা দীক্ষা যাও আমার বাড়িত আল্লাহর ওহলি ডইকা গেছে। রাজা করে কোচ কি 36 বছর ধরে এলাকাত কোনো অলি দেখি না। আর থেকে অলি রাজা ফাল মেরা উঠটা বারান্দাত যেই মাত্র দাঁড়াইছে রে, দাঁড়াইয়া দেখে রে আমার বন্ধু সুরা বেড়াই রাজার বাড়ির মালপত্র চুরি কইরা ডান দিকে রাখা আজান মারতাছে সুর। এবার রাজা কই, রানী এইটা আল্লাহর ওলি না রে, দেখোস না রে আমার বাড়ির মালপত্র চুরি করছে, এখন দরা খাইব দেখা সুর নামে সাহুদ সাজ্জে। Voice of Reza, the Islamic content creator. Bismillahir Rahmanir Rahim. Allahu Akbar. Bismillahir Rahmanir Rahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa kunu ma'as sadiqin. ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সালেহিনদের সঙ্গে হও। বলেন সুবহানাল্লাহ। সালেহিন কারা? যারা আল্লাহকে খুশি করতে পারছে তারা, ঠিক কিনা? ওই ওলিদের সঙ্গে হওয়ার কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোনরা, মনোযোগ বাবা, আমি অল্প আলোচনা করব। আমাদের কাছে এসে সাউন্ড ঠিক আছে ভাই, যেমন আছে এমনি থাকবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা আমার কাছে কই, হুজুর আমরার ঘরে কেন ওলি হয় না, আমাদের ঘরে কেন আলেম হয় না, হাফেজ হয় না? আমরা বলবো, মাগো আলেম হইব কেমনে? আপনি তো একজন মা, আপনার নিজের আমল নাই, তো আপনার ঘর থেকে যেটা আসলো তার আমল হবে কিভাবে, ঠিক কিনা? আগে নিজে আমল করুন, তাহাজ্জুদ পড়ুন, নামাজ পড়ুন, দেখবেন, সাউন্ড ধরেন না ভাই, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘর থেকে যেটা আসবে এটাও আমল হবে, আমলওয়ালা হবে, ঠিক কিনা বলেন? আজকের সাউন্ড রমজান শাহ সুদূর অলিপুর থেকে আইছে। কই থেকে? অলিপুর থেকে আইছে। আল্লাহ মাইকের অপারেটর ভাইকে এই মাইকের ব্যবসাকে বরকত দান করুক, আমিন। খুব ভালো সাউন্ড। অলিপুরে গেলে এটাতে বয়ান করলে একটু ভালো লাগে। একজন বক্তা বাবা 2-3টা মাহফিল করে, ভালো মাইক না হইলে তার গলা ভেঙে গেলে আপনাদের এখান থেকে মাহফিল করবো কালকে আরেক জায়গায়,
গলা যদি শেষ হয়ে যায় সেখানে গিয়ে কি বয়ান করা সম্ভব? এই কারণে আল্লাহ যারা ওয়াজ মাহফিলে ভালো সার্ভিস করে, সার্ভিসিং দেয়, ভালো মাইক দেয়, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুক। সকলে বলেন আমিন। আমার যুবক ভাইরা, সুলতান শ্রী বাবা মা বোনদেরকে জানায়া দেয়, ও প্রাণের মা বোনেরা গো, পর্দার ভিতরে যারা আছেন মন দিয়া শোনেন। মা, ও প্রাণের মা, আপনি যদি সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে নিয়া যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ঘুমান, আমি কারি হাফিজুর রহমান হুজাইফি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়া যাই গো মা, আপনার গর্ভে থেকে যেই সন্তান আসবে গো, ওই সন্তানটা হবে নামাজিওয়ালা, ঠিক কিনা? এর প্রমাণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? মার গর্ভে থেকে কত পারা শিখাইছে? কত পারা? 18 পারা। উস্তাদের কাছে গিয়ে পড়ে আলিফ, উস্তাদ কই বলো আলিফ, আব্দুল কাদের জিলানী কই বা, উস্তাদ কই বলো তা, আব্দুল কাদের জিলানী কই সা, উস্তাদ কই বলো জিম, আব্দুল কাদের জিলানী কই হা। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ জিলানীর একটা দমক মাইরা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এত পণ্ডিতি করো কেন? আব্দুল কাদের কয়, হুজুর আমি ফারি দীক্ষায়িত্ব করি। সুবহানাল্লাহ কোন না? কয় তাইলে কোন কান পর বলো। আব্দুল কাদের জিলানী কয়, সুন্দর কইরা দাঁড়াইয়া বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন ভাবে আব্দুল কাদের জিলানী পড়তে পড়তে 1 পারা না, 2 পারা না, 3 পারা, 4 পারা, 5, 10, 15 পারা না রে বাবারা, একাধারে কিতাব সাক্ষী দেয় আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে 18 পারা কোরআন মুখস্থ বইলা ফালাইছে। উস্তাদ একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, প্রেমের খেলা তোমার সাথে করতাম না রে আব্দুল কাদের, যাও 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 তোমার আম্মারে ডাইকা নিয়া আসো। এবার আব্দুল কাদের, শর্টকাটে বলতেছি বাবা, আব্দুল কাদের জিলানী মারে গিয়া কয়, আম্মা গো, অগয়া আমার প্রাণের জননী, ও মা, হুজুর আপনারে ডাকছে। কন্যা মারহাবা। এখন আপনাদের সুলতানশি মসজিদের ইমাম যদি একটা ছেলের কই তোর আব্বারে ডাক্কা নিয়া, আম্মারে ডাক্কা নিয়া, যখন আয়া কইবা আম্মা হুজুরে আপনারে ডাকতাছে, মা টেনশন করবো, আল্লাহ রে, না জানি কোনটার গালো খামসা মাইরা মাংসটা লইয়ে পড়ছে, না জানি কোনটার টুপি আদা ইল্লা মাইরা নদীত ফেলাই দিছে, মা টেনশনে দূর মাইরা গেছে আব্দুল কাদের জিলানীর উস্তাদ, হুজুর ডাকাইছেন? জি। ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আম্মাজন, তোমার সন্তান কোরআন পারে, এরপরে কেন তুমি আমার কাছে পাঠাইছো? আব্দুল কাদের জিলানীর আম্মা কই, থোয়াস থোয়াস, আমি কিছু জানি ওই পারে না, সন্তান পারে না, কিন্তু পাঠাইছি শিকার লাগিয়া। সুবহানাল্লাহ কন। এবার
আর কই হুজুর পারে না তো, পারে না দেখি তো পাঠাইছি। আরে কি দেখুন আপনার সন্তান আমার সামনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা বললে ফেলা দিছে। আমি একটা ধমক মারছিলাম দীক্ষা, ওই হুজুর সত্যি আমি জানি না, তবে আমি একটা জানি, আমার সন্তান যখন আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 9 মাস 10 মাস, 10 মাসে আমার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে ছিল। এই 10 মাসে কোরআন শরীফ আমি পড়তে পড়তে 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা বেড়া আমার গর্ভে থেকে শূন্য শূন্য মুখস্থ কইরা লাইছে। কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কই, মা গো মা, বড় ভুল করছেন, কষ্ট কইরা যদি গো আর 12 পারা মুখস্থ কইরা ফালাইতেন, আজকে আপনার আব্দুল কাদের 12 পারা কোরআনের 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। ওরে হাদিসের বর্ণনা, অলিগনে মরে না, কানার দুল কোরআন কিতাব পড়ে না, ঠিক কিনা? আরে ওলি আল্লাহর দরবার ভক্তির কাবাগর, ঠিক কিনা? আমার সুলতানছি দরবার ভক্তির কাবাগর। আর যে যাইছে পাহাইরে তারে বাগেও খায় না, জমেও সয় না গো প্রেমিকে যে জনা, ঠিক কিনা? তো আমারে ওই আব্দুল কাদের জিলানীর জীবনে দিছে কমিটি, যেই আব্দুল কাদের জিলানী গর্ভে থেকেই, মার পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ। মা বোনরা শোনেন গো, শোনেন, শোনেন গো, শোনেন, শোনেন গো, শোনেন। মা, ও প্রাণের মা, আপনি আমল করবেন, আপনার সন্তান হবে আমলওয়ালা, ঠিক কিনা? আমাদের মা বোনদের মধ্যে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু চাই ঠিকই সন্তান একটা হাফেজ হয়ে যায়। তো মা, আপনার আমল না থাকলে আপনার সন্তান আমলওয়ালা হবে না। তো এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি নিজে আমল করুন, সন্তান গর্বে নিয়ে নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন পড়ুন, দেখবেন আপনার সন্তানটা হবে আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমাদের মা বোনরা দেখা যায় বেপর্দাভাবে বাজারে যায়, বুরকা ছাড়া বাজারে যায়, শাড়ি পইরা বাজারে যায়, জামা পইরা বাজারে যায়। এখন যেই মহিলাটা শাড়ি পইরা লিপস্টিক লাগাইয়া, লম্বা কানের দুল লাগাইয়া, লম্বা গলার হার লাগাইয়া বাজারে যায়, 100 পুরুষ তাকে দেখে। যেই মহিলাকে 100 পুরুষ দেখে, ওই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? বৃষ্টি আসতেছে, আসবে না ইনশাল্লাহ। রহমত আছে কিনা নাই? দয়া আছে কিনা নাই? আর বৃষ্টি আইলে কি যাইবেন গা? সুন্দর করে মাহফিল কমিটি পলিটিন দিব, মোবাইল আর মানি ব্যাগটা পলিটিন ঢুকাইয়া বিজ্জা দেব ইনশাল্লাহ, ঠিক কিনা? এখন যেটা বলতেছিলাম, মা বোনরা যদি পর্দা না করে, ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যে আব্দুল কাদের জিলানীর মার কণ্ঠই জীবনে কেউ শুনছে না, কন্যা সুবহানাল্লাহ। ওই আম্মা যে আব্দুল কাদের জিলানী পা দিয়া কোথাও হাইটা গেছে না, ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই, ঠিক কিনা কন? তো আপনি আমার মহিলাদেরকে এমন ভাবে, যারা স্বামী আছেন এখানে, আমার অনুরোধ, আল্লাহর হস্তে আপনারা আপনাদের বউদেরকে পর্দা করাইবেন। আমাদের সমাজে কিছু বলদ মার্কা জামাই আছে, বউটারে রং বে সাজাইয়া গুজাইয়া মার্কেটে তুলে, আছে কিনা? শাড়িটা পরাইয়া, লিপস্টিকটা মাখাইয়া, মানিব্যাগটা হাতে দিয়া ওই পাশের বাড়ির বিয়াতে পাঠায়, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ। বাবা, আপনার ওই বউটাকে শত শত যুবক দেখতেছে, কেমনে মনে করলেন আপনার ওই বউর ঘর থেকে একজন আল্লাহর ওলি হবে? এটা পশ্চিম কালেও সম্ভব না। যদি জামাই একটা মাছ আনে, জামাই যদি বাজারে যাওয়ার জন্য দেয় না, বেডি কইতাছে দেয় না, তো কোনোভাবে না কোনোভাবে বাজারে যাওয়া লাগবো, তখন বেডি কয় আপনি এই মাছ আনছেন 250 টাকা কেজি, হ্যাঁ আমরা বাজারে গেলে বেড়াইতে আমরা দিলা 150 টাকা কেজি, আসেনি? হ্যাঁ, এই শাড়িটা আনছেন 700 টাকা দিয়া, আমারে ফাড়াই দেখো এই শাড়ি আমি 300 টাকা দানা। এই কথা কয়া জামাই রাগ করে যা, আগামী মার্কেট থেকে তুই করিস, টেহা তোরে দিয়া দিলাম। তখন বেডিটা রঙ্গে হাইটটা টমটম একটা লইয়া চলে যায় মার্কেটে। এই মহিলা কোনোদিন এই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়া সম্ভব
এখানে মা বোনদেরকে অনুরোধ করে দেওয়া যায়, প্রজেক্টরের ভিতরে মা বোনরা আছেন, আমার কথায় কেউ মাইন্ড করেন না, গুসা করেন না। আমি ছোটোবেলা জানেন, আমি কিন্তু ছোটোবেলায় যে সময় তৃতীয় পড়তাম, আমি শিল্পী শরীফের মতো মাজারে মাজারে গিয়ে গান গাইতাম, বুঝছেন, স্কুলে গিয়ে গান গাইতাম, এমন টান মারতাম, মানুষ আমার কইতো তোর কণ্ঠটা শিল্পী শরীফের মতো রে। যখন আমি চেম নকল করতাম শরীফের মতো, ওরে কবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে মন কারণে কেরে সওয়ালে করবে কইব রে আসিয়া, দিন কি তোমার মাবুদ কেবার। এইভাবে যখন শরীফের মতো গান গাইতাম, মাঝে কইতো তো শিল্পী হয়ে দেখ। শুধু কেন কথাটা বললাম, আমার মার গুণে আমি আজকে এই লাইনে আসছি। বিশ্বাস করেন, এলাকার চাচারা মুরব্বীরা মারে গিয়ে তেল মালিশ করে তোমার ফুলারে গানও ফাড়াই দেও, সেই কণ্ঠ। আমার মা খুদার কসম, আমি বললাম আমার ফুলারে যদি শিল্পী বানাইতে হয় তাইলে আমার ফুলারে গজলের শিল্পী বানাইবো, কিন্তু গানের শিল্পী। ওই পিটাইতে পিটাইতে আমার মাদ্রাসাত ভর্তি করছিল। আজকে মার দোয়ার বদলিতে, মার চেষ্টার বদলিতে আজকে আমি ওয়াজের স্টেজে, না হয় আমি থাকতাম আজকে নর্তঙ্গীদের গানের স্টেজে, ঠিক কিনা বলেন? তো কার দ্বারা আমি পরিবর্তন হলাম? মার দ্বারা। এই কারণে মারা আপনারা অনুরোধ করে দেয়া যায়, আপনারা চেষ্টা করবেন, তাহাজ্জুদে পড়ে দোয়া করবেন। আপনার সন্তানকে যদি আপনি আপনার মন থেকে দোয়া করেন, ওই সন্তান আপনি যা বলবেন তাই হইব, ঠিক কিনা বলেন? আমার মা কান্না করছিল আর বলছিল, যেদিন তোর বয়ান শুনে শত মানুষ কান্না করবে ওই দিন থেকে আমি বয়ান শুনবো, এর আগে বয়ান শুনতাম না। তা আমার বিশ্বাস ছিল আমার মায়ের এই দোয়া কখনো বিফলে যাবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল গিলানীর জীবনী আমার নুরুদ্দিন মামা বড় আউশ কইরা দিছে। ও নুরুদ্দিন মামা, শূন্য রাখেন আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন ছিলেন? যেই বেড়া মার গর্বে থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে ছোটবেলায়, বড় বেলার কেরামত শোনার দরকার আছে কিনা? নাই। ছোটবেলা যদি অত বড় পাওয়ার দিয়ে হেলাইতে পারে, বড় একইটা করবো। আব্দুল কাদের জিলানী যখন ফিরালি করে, মুরিদ করে, কি করে? এলাকায় ছিল মস্ত বড় এক ডাকাত। কি ছিল? সুর। চুরি করতে করতে 25টা বছর কাটাইছে। কাটানির পরে এখন বিবি একদিন গলাত ধইরা কইতেছে, স্বামী, ছেলে একটা প্রায় 20 বছর, ছেলে একটা প্রায় 15 বছর হয়ে গেছে, বিয়ার লাখ। ও স্বামী, 25টা বছর কাটাই দিছেন চুরি কইরা, যদি কবরে যান আর যদি আল্লাহ ধরে তাইলে হিসাব দিয়া কিন্তু উঠতে পারতেন না। আল্লাহর হস্তে চুরি রাহাইতি বাদ দেন। আব্দুল কাদের জিলানী নামক একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান গিয়া মুরিদ হন। জামাইকে খায়া নাই কাম, আর তোমার আমি গিয়া মুরিদ হইতাম। আমি মুরিদ হইতাম না, তবে তোমার কথা বউ যেহেতু ভালো, যেহেতু বাসি তোমার যেহেতু 30-40 বছর সংসার করছি, তোমার কথা একটা রাখতে পারি, আমি মুরিদ হইতে পারি যদি আব্দুল কাদের জিলানী আমারে চুরির হুকুম দেয়। চুরির হুকুম না দিলে আমি মুরিদ হব। কেমন খাড়াইসা সুর। এবার বউকে আচ্ছা যান। বউয়ের বিশ্বাস ছিল ওলি আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে, কোনো না কোনো হেকমত দিয়া আল্লাহর ওলি তাদেরকে বুঝাইয়া দিবে। গেছে কার দ্বারে? কথা বলেন, কার দ্বারে? আব্দুল কাদের জিলানীর কাছে যেই মাত্র বেড়ায় গেল গো পর্দার অন্তরালের আম্মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আব্দুল কাদের জিলানী কন্যা মারহাবা, হুজুর কি সালাম দিল। ও আব্দুল কাদের জিলানী এই সুরা বেড়ারে দেখা দেখা মুস্কি মুস্কি হাসে গো, মুস্কি মুস্কি হাসে। কন্যা মারহাবা। আল্লাহর ওলি চিনে নিও, আল্লাহর ওলি চিনে নি। এটা সুর না বদমাস না ডাহাত না, আল্লাহর ওলি চিনে কিনা? সুরার পাশে মুস্কি মুস্কি হাসে। সুরা কো হুজুর আসছি তো একটা দরকারে খুব। আব্দুল কাদের জিলানী কো আইসস তো বুঝছি খেলে লেগে আইসস, যা মুরিদ বেলে ওইতে আইসস? কো জি হুজুর। কোথায় আমি তো মুরিদ করি, মুরিদ করলে আমার কথা রাখতে পারবেনি হুজুর। খিতা
কই মুরিদ যে করতাম, আমি মুরিদ করলে আবার নামাজ পড়তে হইব, আমার কথা মানতে হইব। হুজুর আপনি যেহেতু পিসাব মানুষ, অর্ডার দিলে তো অবশ্যই মানবো, কিন্তু হুজুর একটা সমস্যা, আল্লাহর রাস্তায় আমার চুরিটা ছাড়তাম না। কি ছাড়তাম না? আমি চুরিটা ছাড়তাম, আমি মুরিদ হইয়াম, সব করাম, নামাজ রোজা হজ জাকাত যা আছে তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু মাগার চুরি ছাড়তে রাজি না। আব্দুল কাদের জিলানী দেখেন আল্লাহর ওলিদের হিকমত। আল্লাহর ওলি কি লাঠিটা বাইরে কালেমা ফরাইছে, গাইল্লা কালেমা ফরাইছে? অন্তরে ঢুকাইয়া মোহাব্বতের পাল্লার ফেরাক মাইরা এরপরে কালেমার মালা গলায় ফরাইয়া কও যাও তুমি কি আল্লাহ ভিক্ষা কইরা খাও। আব্দুল কাদের জিলানী আল গিলানী মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলারে, আচ্ছা আমি যদি তোরে চুরির হুকুম দেই খুশি নি? কয় খিতা কইন খুশি নি মানে? যা মুরিদ হইয়া যা, এরপরও চুরি করি যা, তোর হুকুম দিয়া দিলাইছি, খুশি নি তুই? হুজুর খুশি নি কিতা কইন? এখন আমরা সুলতান শরীফ হিসাবে যদি কইতো যা মুরিদ হইছস বালা কথা, মদ খাইস, আমরা কি কইলাম নে? কইলাম এটা তো বন্ডফির। মুরিদ হইছস যা গাঞ্জা খাইস, এটা বন্ডফির। কিন্তু আল্লাহর খাস ওলি যারা, কোন হিকমতে আব্দুল কাদের বলছে যা চুরি করিস, জানার দরকার আছে কিনা নাই? কতে চুরি যে করবে মুরিদ হইবে সব ভালো কথা, আমার কথা রাখতে পারবেনি। হুজুর হ্যাঁ চুরির হুকুম যেহেতু দিয়া লাইছেন, এখন আপনি যা কইবেন যদি কোন সেকেন্ডে সেকেন্ডে করতাম, সেকেন্ডে সেকেন্ডে মানাম। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হিকমত। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই পাগল, যা যা চুরি করিস যাইতে করিস কোনো সমস্যা নাই। পাগলা রে ও পাগলা রে, আমি অর্ডার দিছি চুরি করবি সমস্যা নাই, এবার আমারও একটা কথা জান না রাখ, চুরি করিস ডাহাতি করিস কোনো সমস্যা নাই, আমি তোরে একটা আমল দিমুরে পাগলা, ওই আমলটা তুই মানতে পারবে নি? পারমু। তাইলে শোন, চুরি করবে দাঁড়ি করবে সমস্যা নাই, কথা দিয়া যা, যেই জায়গায় যাইবি যেখানে যাইবি যেই অবস্থায় থাকবি, যখন দেখবি কোনো মসজিদে আজান দেয় তুই আমারে কথা দিয়া যা, তুই ওই জায়গায় ওই অবস্থায় দাঁড়াইয়া নিজেও আজান দিবি এবং নামাজ। হেকমতটা লাগাই দিছিনি, দরটা কিন্তু এখানে খাইছে, সুরের কিন্তু খবর। হুজুর চুরির হুকুম যেহেতু মানছেন, 5 ওয়াক্তের জায়গা 7 ওয়াক্ত হরাম, আমার কোনো আপত্তি নাই, আজান দরকার 1 ওয়াক্ত বাড়াইয়া দিয়া আমার কোনো আপত্তি নাই। তাইলে কি শুরু আজকের থেকে? জি হুজুর আসসালামু আলাইকুম করে চলে গেছে বাড়ি। বিবিরে ডাক দিয়া কই বিবি, কাম তো চাই আলাইছি। কি আমি তো মুড়ি দিয়ে পড়ছি। আই সর্বনাশ, কি কইছে? কয় সর্বনাশ মুড়ি দিয়ে পড়ছেন? জি। মুড়িদ যে হইছেন ফির সাহেব কি কয়ে দিছে? ফির সাহেব কি কয়ে দিছে এটা তো ফালাই, আগে আগে তোর জামাইয়ের কথা শুন। তোর জামাই কইছে না জীবনে চুরি ছাড়তো না, দেখ তোর জামাইয়ের পক্ষে ফির সাহেবও আছে, তোর জামাই যে ভুল কাজ করে না এটা ফির সাহেবও জানে, আর হেরে যেহেন্দা এসকের তালা মাইরা দিছে এইটা কিন্তু এর খবর। কি হইছে? মুড়িদ হইছি সাথে চুরির হুকুমও পাইছি। আই সর্বনাশ, ও চুরির হুকুম পাইছেন আবার মুড়িদ হয়ে আইছেন। তে ফির সাহেবে কি তা আপনার কিছু কইছে না? কইছে তো। কি কইছে? ফির সাহেবে কইছে যেন থাক, যে অবস্থায় থাক, চুরি করিস ডাকাতি করিস, কিন্তু কথা দিয়া যা, আজান শুনলে তুই নিজেও দাঁড়ায় আজান দিবি এবং নামাজ পড়বি। বিবি একটা ডাক দিয়া কয় দরা খাই শুন, দরা খাই শুনে গো প্রাণের স্বামী দরা। আরে আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া আরে দরাটা খাইয়া নিজের ভিতরে খবর পাইলেন না জামাই। স্ত্রী কইতেছে আলহামদুলিল্লাহ, তো ফির সাহেবের কথা মানবেন নি? মানবনি। আবার কস মানমু, তবে বউ আব্দুল কাদের জিলানির কাছ থেকে যেহেতু অনুমতি পাই আলাইছি, আজকে আর রিয়াদ ভাইয়ের বাড়ি আর কুদ্দুচ্চার বাড়িতে গিয়ে চুরি করতাম না, আজকে চুরি করবো ডাইরেক্ট রাজার বাড়ি। কার বাড়ি? রাজার বাড়ি। কইতে এক ঠেলায় দনি নালে এক ঠেলায় আগে চল্লিশ যাইতাম, গলা টলা সব দিলাইতাম। বিবি কাই এটা করেন না, এটা করেন না, জীবনে যদি একবার রাজা ধরতে পারে তাইলে একেবারে 14 গোষ্ঠীর জেল খাওয়াই লাগবে। তুই খিদা কস, দেখেন দেখেন পিসাবের প্রতি কত ভক্ত শ্রদ্ধা, দেখেন তুই খিদা কস। পিসাবে যেহেতু আমার অর্ডার দিছে, পিসাবের নেক নজরটা আমার উপরে আছে, ইতার
রাজা টাজা আমার ধরতাম না, তুই আমার বিদায় দে। এবার বিবির কাছ থেকে বিদায় লইয়া যে মাত্র গেছে রে বাবা রাজার বাইত। কার বাইত? সাধারণ জায়গা না অসাধারণ জায়গা? রাজার বাড়িতে যেই মাত্র গেছে বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো ও আমার আল্লাহ, 40টা বছর পাগলাটারে ভালো করার জন্য কত কায়দা খুঁজছি, পাগলাটারে ভালো করতে পারলাম না গো আল্লাহ। আজকে জিগিতু আব্দুল কাদের জিলানের দরবারে গেছে গো, ও আল্লাহ আমার জামাইটারে গো আল্লাহ আব্দুল কাদের জিলানের ওসিলায় তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালো বউ দোয়া করলে কাজে আসে কি আসে না? দেখেন সমাজে কিছু বউ আছে, বউটা খুব বালা আমলওয়ালা কিন্তু জামাই হইরা যায় গাঞ্জাখুর, আছে কি না? আবার কিছু জামাই দেখবেন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, নামাজ পড়ে কিন্তু বউটা হইরে যায় নর্তিঙ্গি। এটা কেন? এটা আল্লাহ একটা কায়দায় ভালোর কাছে খারাপ পাঠাইছে, খারাপের কাছে ভালোরে পাঠাইছে খারাপটারে ভালো করার জন্য। এই কারণে যখন দোয়াটা কইরা বইছে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠছে। কোন সুবহানাল্লাহ। জামাই গেছে রাজার বাড়ি চুরি করার জন্য, গেইটের ভিতরে ঢুকিয়া একটা লঙ্গিরা বিছাইয়া মালপত্র স্বর্ণ অলংকার টাকা পয়সা এই গাট্টির ভিতরে লইয়া সুন্দর কইরা গাট্টিটা বাইন্দা এমন ভাবে মাথার মধ্যে লইয়া সুরা বেড়া রাজ দরবার থেকে বের হইয়া যায়। যেই মাত্র বের হইয়া যাইব রে সুলতানশির বাবা, ও আমার সুলতানশির আম্মারা, যেই মাত্র রাজার দরবারের গেইটের মধ্যে গেছে, যেই মাত্র গেইট গেছে, গেইট যাওয়ার পরে রে এক পা গেইটের বাইরে দিছে, আরেক পা গেইটের ভিতরে দিছে। এই মুহূর্তে সূরা বেড়াই শুনতেছে পাশের বাড়ির মসজিদে মুয়াজ্জিনে বলতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে কি মাইরা দিছে? সেরা হানজালা ঘুমাই গেছে, হেরানি কবর ফজর আজান দিলাইতেছে। যেই মাত্র মসজিদের মধ্যে আজান শুনছে গো সুলতানশির মা বোনেরা, এবার সূরা বেটার অন্তরে প্রেমের ঢেউ শুরু হইছে গো। আল্লাহু আকবার। হিসাবে যে কইছে আজান শুনলে আজান দিত, সূরা বেটা এক কদম সামনে গেইটের আরেক কদম ভিতরে। এই মুহূর্তে মসজিদে আজান দেয়, সূরা বেটার টেনশন আছে না নাই? সূরা বেটা কয় কিরে ওহন যে আজান দিতেছে, আমার পিসাব তো কইছিল আজান শোনা মাত্র আজান দিতাম, ওহন কিতা করতাম? যদি আজান দেয় তাহলে তো রাজাই আমারে ধরবো, আর যদি জায়গা পিসাবের কথা অমান্য হইব, না না জীবন কুরবান করে দিব, পিসাবের কথা অমান্য করতে পারবো না, ঠিক কিনা? পিসাব বলছে নামাজ পড়বো, আমার গর্দান একবার না, দুইবার না, তিনবার না, 1000 বার গর্দান গেলেও আমি আজান দিমু, যা আছে কপালে কথা হবে। সূরা বেড়া কাপড়ের গাঁটটিটা ডাইন দিকে রাখিয়া
মালটা কার বাড়ির? মালটা কার বাড়ির? দৌড়তে পারলে উপায় রাখবো নি, আড্ডি গুটি রাখবো নি, ইতা বেটার খেয়াল নাই। সব আমার সবচেয়ে বড় কথা দিছে, কথা রাখতে হইব। ফিসাবও তো বড় কথা মানছে, আমি ফিসাবের কথা মানতাম না। তোয়া হে বেটা শুরু করে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবার দুইবার তিনবারের মাথা। দেখেন ঘরের মধ্যে কোনো টুকুর টুকুর শব্দ শোনা গেলে সবচেয়ে আগে ঘরে ঘুম ভাঙ্গে হইল ঘরের গিন্নি বিড়ির, মানে মহিলার। এবার তো রানীর ঘুম ভেঙে গেছে গা, সুবহানাল্লাহ কন না। রানী লাভ মাইরা দাঁড়াইয়া বারান্দায় গিয়া তাকাইয়া দেখে রে নুরুদ্দিন মামা রাজার বাড়ির দরবারের গেইটের মধ্যে দাঁড়াইয়া সুরা বেড়া সুরের ঘাটটি লইয়া আজান মারতাছে। রানীর তো কত হইলো আগে গিয়া হিসাব মতে রাজারে ডাক দিয়া কইতো যে ও রাজা সাহেব ঘুমাইছো, এন্দা আমার মালপত্র চুরি কইরা ডাহাত যাইতেছে গা। এই কথা কইতো নি রানী দুধটা মাইরা গড়াইয়া কর, রাজা তাড়াতাড়ি দেখা যাও গো রাজা সাহেব, আমার বাড়ি আল্লাহর ওলি ডুইকা গেছে। আরে প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। হাই রে রায়হান ভাই, হুজাই ফিরে পাগল কইরা যাইবা কোথায় বলো, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? ওয়াজ করনি চইলা গেছে ও শাহিন ভাই, প্রেম তাহার রয়া গেছে গো, ঠিক কিনা? আরে আইয়ুব নবী চইলা গেছে, আরে প্রেম তাহার রয়া গেছে গো, আরে তারে 18 সাল কি রাই খাইলো তবু ফিরে বাংলো না, প্রেম তো মরে না। আরে মুর্শিদের প্রেমিকেরা দিশ হারা তারা মরণের বই করে না। ও শাহিন ভাই প্রেম তো মরে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ও বন্ধু, রানী কি কইতেছে? ও রাজা দিক্কা যাও আমার বাড়িত আল্লাহর ওলি ডইকা গেছে। রাজা করে কোচ কি 36 বছর ধরে এলাকাত কোন অলি দেখি না, আর থেকে অলি। রাজা ফাল মেরা উঠটা বারান্দাত যেই মাত্র দাঁড়াইছে রে, দাঁড়াইয়া দেখে রে আমার বন্ধু সুরা বেড়াই রাজার বাড়ির মালপত্র চুরি কইরা ডান দিকে রাইকা আজান মারতাছে সুর। এবার রাজা কই রানী এইটা আল্লাহর ওলি না রে, দেখোস না রে আমার বাড়ির মালপত্র চুরি করছে, এখন দরা খাইব দেখা সুর নামে সাহুদ সাজ্জে। রানী কত কিছু কইন, এটা আমি মানি না, এটা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কন না। রাজা কই সুর, রানী কই ওলি, প্রেমের খেলা তালা মাইরা দিছে বরফির আব্দুল কাদের জিলানী, কন্যা মারহাবা। মাহা ও প্রাণের মা, এই কারণে বইলা দিয়া যাই গো। রাজা কই সুর, রানী কই অলি। বাবা আমি কোন দিকে যাইতাম, সময় হইতাছি না। রাজা কই সুর, রানী কই অলি। এবার রানী কই রাজা এটা যে অলি আপনি বিশ্বাস করেন না? রাজা কই এটা যে সুর, তুমি বিশ্বাস করো না? কই না। তাইলে ডিসিশন হবে একজনের কাছে। কার কাছে? এলাকায় আব্দুল কাদের জিলানী নামক একজন আলেম আছে, হুজুর আছে, ওনার কাছে যাইলো। যদি বলে সুর তাইলে তারে সুল্লিত চড়াইব রানী, আর যদি বলে অলি তাইলে আমি কথা দিলাম, রাজা কথা দিলাম, আমার যত শূন্য পান্ন আছে সবরে নিয়া আব্দুল কাদের জিলানীর কাছে না এই সুরের কাছে মুরিদে দেব। এবার ডিসিশনের জন্য রাজা রানী মন্ত্রী ফজা সবাই সুরে লইয়া গেল আব্দুল কাদের জিলানীর কাছে। আল্লাহুম্মা বাবা অন্তরটারে মজা
সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না কান্দায়ো না মা বাবারে আরে মা বারে কান্দাইলে কাঁদিবা তুমি কবরে ঠিক কিনা আমার বয়ান ওলি আল্লাহর পক্ষে আপনারা বলেন ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়া লাগে কিনা মা বাবার খেদমত আছে কিনা মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতেও শান্তি নাই আখিরাতেও শান্তি নাই রে বাবা আব্দুল কাদের জিলানী যে আব্দুল কাদের জিলানির কাছে যাইতেছে ডিসিশন লওয়ার জন্য এটা শুন নাকি ওলি জানার দরকার আছে কিনা নাই আমি একটু পরে লাইনটা গুছাই আনতেছি বা বলতেছি রে বাবা আগে আপনারা সাক্ষী দিয়া বলেন মা বাবার খেদমত দরকার আছে কিনা নাই আমার নবী রাস্তা দিয়ে যায় আর কাফেররা নবীর ঢিল মারে ঢিল মারে ঢিল মারে আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে এ তায়েববাসী রে আমার আম্মা নাই আব্বা নাই রে এ তায়েববাসী আমার মাটা নাই কারণে আমার ঢিল মারো কেউ প্রতিবাদ করে না রে আমার বাবা নাই এই কারণে ঢিল মারো আমার আব্বা নাই বললে তোমরা আমার মারো আমার নবী মা হারাইয়া বাপ হারাইয়া এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে এ ভাই আমার রিয়াদ ভাইয়ের ভাই অনুরোধ করছে হুজুর মা বাপের কয়েকটা কথা কইেন কি বলবো রে ভাই যাদের আব্বা আম্মা নাই আসলে মা বাবা থাকতে দন চিনে না মা বাবা মহিরা গেলে চিনে মা বাবা কি সম্পদ আজকে কত যুবক বিদেশ জমিনে গিয়া মা সারা থাকে বাবা সারা থাকে আর চোখের পানি ফালায় যখন রাতের বেলা ঘুমের ঘরে মা নাই কাছে বাবা নাই কাছে ও আমার সুলতানজির বাবারা যখন সকালবেলা ডিম বিরান কইরা মাড়া খাওয়াইতো এখন বিদেশের জমিনে ওই সন্তানটা ফান্তা ভাত গরম ভাত ঠান্ডা ভাত মিলাইয়া যখন ভাত খায় সাথে সাথে মার কথা মনে কইয়া কইয়া মনে হইয়া বালিশটা রাতের বেলা ফালাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া মার কথা মনে কইরা প্রবাসী ভাইরা আমারে ফোন দিয়ে টেলিফোন কইরা কইরা কান্দে আর কই ওরে সুখ এই চিন্তা কইরা আমি এমন ভাবে গজলটা দেখলাম গজলটা বললাম ওই প্রবাসী ভাইদের দিকে তাকাইয়া তারা এইভাবে বলে ওরে সুখেরা সেই হইলাম প্রবাসী মাগো সুখ তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা আমার বাবার পর্দার অন্তরালি আমার মা বোনরা আছে তাদেরকে জিগায় দেখেন মা ও প্রাণের বোন তোমার যে আব্বা নাই তোমার যে আম্মা নাই তোমার কেমন লাগে এই বোনটা ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা নাই আম্মা নাই গো হুজুর ও হুজুর আগে আমার বাপটা তাড়াতাড়ি আইসা মাসটা পার হইতো না আমার দীক্ষা যাইতো আজকে মা নাই বাপ নাই মাসের পুরো মাস চল্লা যায় আমরা রে কেউ দেখে না নরে তাকবীর নারায়ে রিসালাত